ধর্মের প্রচার করা হবে, কিন্তু ধর্মসভায় একজন ধার্মিক নেতা তিনি পার্শ্ববর্তী দেশকে আক্রমণ করার কথা বলছেন, এবং কি নিয়ে আক্রমণ করবেন বলছেন, সেখানে আত্মঘাতী বোমারু পাঠানো হবে। এটা তো সিকিউরিটি থ্রেট। ডেফিনেটলি। তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে ওরা বলছে গণতন্ত্র আনবে। এটাই কি সেই ধরনের কোনো গণতন্ত্র যেখানে পার্শ্ববর্তী দেশের উপরে কিছু একটা বলে যে আমরা এই শহরে আত্মঘাতী হামলা করব বলে তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন এখনের বাংলাদেশের ইন্টারিম সরকার কিন্তু নেয়নি। সবচেয়ে মজার কথা সেটা, আমরা তারা বড় বড় গলায় বলে যাচ্ছেন যে আমরা গণতন্ত্র আনবো, আওয়ামী লীগকে ব্যান করে দিলাম, আমরা নতুন ভাবে বাংলাদেশ করব। এটাই কি সেই নতুন বাংলাদেশের প্রথম ছবি? এমন ভাবে জিনিসটা করেছে, কারণ এই ধরনের। হ্যাঁ, এইবার আমি যদি সিকিউরিটির দিক থেকে, আমি এখানেই জানতে চাই, আমি সিকিউরিটির অ্যাসপেক্টটাতে আসবো, কিন্তু সত্যি কি এটা কি বাংলাদেশ নাকি এটা পূর্ব পাকিস্তান? মানে এই ধরনের কথা যে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে, বাংলাদেশ মিডিয়াও যেভাবে ভারত বিদ্বেষ একবারে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া থ্রু দিয়ে এই মুহূর্তে এই ইউনিশ সরকারের আমলে ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিষটাকে আরো বেশি করে। যখনই বাংলাদেশে এমন কোনো এস্টাবলিশমেন্ট আসে, তাদের সরকারের নিজেদের যে কাজ, সেই কাজ যখন তারা ভালো করেন, এই কয়েকদিন আগে আমরা জানি বন্যা হয়েছিল এবং সেখানে খুব আক্রোশ মানুষের ছিল, মানুষের আক্রোশকে ঢাকার জন্য সবসময় ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়া হয়। এটার মধ্যে নতুন কিছু নেই, কিন্তু এটা তো ওপেন থ্রেট, এবং এই কারণেই সিকিউরিটি একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা ওপেন থ্রেট। এবং তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এটার পেছনে কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। আজকে বাংলাদেশে দাঁড়িয়ে যারা এত স্পর্ধা এই ধরনের কথা বলছে, এটার পেছনে কিন্তু একজন আছে, এবং সে কিন্তু বাংলাদেশি নয়। সে হচ্ছে পাকিস্তানের আইএসআই চিফ লেফটেন্যান্ট আসিম মালিক। এবং এনার থ্রুতে এইটুকু আমি মানে একদম সংগঠিতভাবে জিনিসটা আমি একদম শিওর শর্ট জিনিসটা বলতে পারি যে পুরো একটা মানে পাকিস্তান অলরেডি কাশ্মীরের দিক দিয়ে যা চলছে সেটা তো আলাদা রইলই, কিন্তু বাংলাদেশের এই দিক দিয়েও তারা একটা সামহাও একটা কমিউনিকেশন পার্লেন্সে নিয়ে আসতে চাইছে, যাতে একটা ন্যারেটিভ বানাতে পারে। এবং এটাতে এই ন্যারেটিভটা বানিয়ে বাংলাদেশের লোকেদের তো ডেফিনেটলি তাদের উপরে একটা এফেক্ট করবেই, এবং সাথে যাতে আমাদের পূর্বোত্তর রাজ্যগুলো যেগুলো আছে ভারতের, সেগুলোর উপরেও যেন লোকে একটা ভয়ের চোখে যেন বাংলাদেশের ইয়েতে দেখে। এটা কিন্তু পুরোপুরি একটা প্রপার কমিউনিকেশন প্ল্যান হিসেবে আইএসআই করেছে। এবং আমি এই জন্য এটা বলবো যে আপনার হয়তো মনে থাকবে যে কিছুদিন আগেই বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি এবং আইএসআই পাকিস্তানে গিয়ে একটা মিটিং হয়, এবং সেই মিটিং এ আমরা সেই ছবি দেখাচ্ছি রাওয়ালপিন্ডিতে দুই সেনাপ্রধান এস এম কামরুল হাসান এবং সৈয়দ আসিম মুনির, দুজনের এই যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি অঞ্জিত। হ্যাঁ, তো এই মিটিং এ পুরোপুরি মিটিংটা পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক নিয়ে ছিল না, আসল মিটিং এর পুরো কেন্দ্রবিন্দু ছিল ভারত। সুতরাং ওইভাবেই মিটিংটার উপরে করা হয়েছে যে কোন দিক দিয়ে কিভাবে আগে আচরণটা করা যাবে। মজার ব্যাপার হচ্ছে যে এই কিছুদিন আগে ভারত পাকিস্তান ইয়েটা লেগে যাওয়ার পরে তারপরে হঠাৎ দুটো জিনিস বাংলাদেশে খুব সুন্দর করে আস্তে আস্তে কিন্তু হয়ে গেল। একটা হচ্ছে আওয়ামী লীগের যেটা ব্যান করার, সেটা ওরা করলো, নিষিদ্ধ করে দেওয়া হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো। কিন্তু তার থেকেও আরেকটা বড় জিনিস হয়েছে যে লালমনিরহাট এয়ারবেস, যেটি চিকেন নেকের খুব কাছেই, সেই লালমনিরহাট এয়ারবেসে কিন্তু কাজ আস্তে 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 শুরু করে দিয়েছে, এবং সেটাতে চায়না এবং পাকিস্তান দুজনেই হেল্প করছে। কিন্তু এগুলো এমন সময়টা দেখবেন, এমন সময়ে বাংলাদেশ এই কাজগুলো করছে যখন ভারতের নজর কিন্তু পূর্ব দিকে না হয়ে উল্টো দিকে আছে, নর্দার্ন সাইড। সুতরাং যাতে যতটুকু সময় ভারত পাকিস্তানকে নিয়ে ডিল করছে, ওই সময়টাতেই যাতে কিছু কাজ হয়ে যেতে পারে এইভাবে। এটা হচ্ছে দেখুন, ইউনুস এবং শাহবাজ শরীফের মধ্যে অনেক মিটিং হয়েছে ইউনুস পদে আসার পর থেকেই, এবং এরপরে যেগুলো ওদের গভর্নমেন্টের মিটিং হয়েছে নানা স্তরে, তারপর আর্মি লেভেলে, ইন্টেলিজেন্স লেভেলে যে মিটিং গুলো হয়েছে, একটা জিনিস আমি স্থিরভাবে ডেফিনেটলি বলতে পারি, ওরা কিন্তু
যেন তেন প্রকারেণ আমাদের ভারতের পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতে কোনো না কোনো ভাবে একটা অস্থিরতা আনতে চায়, যেটার জন্য পাকিস্তান থেকে, আপনার হয়তো মনে থাকবে যে পাকিস্তান থেকে 3টে জাহাজ এসেছিল যখন টেক ওভার করে চট্টগ্রামে। তার মধ্যে একটি জাহাজে কিছু, আমি এখন এটা পরিষ্কার বলতে পারি, কিছু জাহাজে ওই একটা জাহাজে কয়েকজন জৈশে মোহাম্মদের সন্ত্রাসবাদী এসেছিল বাংলাদেশে, তারা এখনো বাংলাদেশে আছে জাহাজে করে। এবং এটা তো সেনসেশনাল, জাহাজে করে অয়নজিৎদা, জাহাজে করে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে ঢুকেছে পাকিস্তান থেকে, করাচি থেকে। এক্স্যাক্টলি, কারণ তারা নেপালের রুট বা অন্য কোনো এদিক ওদিক অন্য কোনো রুট নেয়নি। কিন্তু জাহাজে করে কোনো, আমরা যেটা জানতে পেরেছিলাম, খবর আছে যে জাহাজে করে কিছু সামরিক সরঞ্জাম এসেছে, কিন্তু জাহাজে করে সন্ত্রাসবাদীরা এসেছে, এটা তো বিশাল বড় ব্যাপার। না, সন্ত্রাসবাদীরা এসেছে এই জন্য, কেননা যখন ওখানে পোর্টে, চিটাগং পোর্টে, যখন চট্টগ্রাম পোর্ট থেকে যখন ওরা বেরোবে, তখন কাস্টম অফিসিয়াল তাদেরকে আটকায়। তো কাস্টম অফিসিয়ালরা তখন তাদেরকে বলে যে আপনারা বাইরে যাচ্ছেন কেন, আপনারা তো জাহাজের কর্মী, আপনারা ভেতরে থাকুন। তো ওনারা তখন একটা ফোন করে, সেই কাউকে একটা ফোন করে, যার যেই লোকগুলো ছিল, তারা ফোন করাতে কিছুক্ষণ পরেই সেই কাস্টম অফিসিয়ালদের কাছে ফোন আসে এবং চুপচাপ তাদেরকে বলা হয় চলে যাবে। মানে এই যে ইনফরমেশনটা আপনি শেয়ার করছেন, এইগুলো কি সূত্র মারফত, মানে যারা ইন্টেল এজেন্সি আছে তাদের সূত্র মারফত বেরোচ্ছে, মানে ভারতীয় এজেন্সি এগুলো খোঁজ রাখছে? হ্যাঁ, এগুলো ডেফিনেটলি ভারতের নজরে আছে। সুতরাং এই কয়েকজন যে জৈশে মোহাম্মদের সন্ত্রাসবাদী যারা এখন আছে, তাদের পজিশন ওয়াইজ আমি এইটুকু বলতে পারি, তারা কিন্তু কোনো মানে লোয়ার লেভেল ল্যান্ডে থাকবে না। তাদের মেইন ঠিকানাটা হবে যেই হিলি ট্র্যাক্টস গুলো আছে, যেই পাহাড়ি অঞ্চলগুলো আছে মেঘালয়ের দিকে হলো, ওই দিকের অঞ্চলটাই তাদের কিন্তু মেইন টার্গেট। বিকজ ওই অঞ্চল দিয়ে যদি ভারতে কিছু করে ঢুকে, ভারতে পশ্চিম বাংলা বা কলকাতা খালি নয়, বাট ভারতের বাকি 7 সিস্টার্স যেই নর্থ ইস্টের স্টেট গুলো আছে, সেই রাজ্যগুলোতে কোনো না কোনো ভাবে, কিছু না কিছু ভাবে একটা মানে কোনো না কোনো ইনসিডেন্ট ঘটাবার, যাতে একটু হলেও জিনিসটা অস্থির থাকে। এবং এই জিনিসটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে পুরো ভালো মানে প্ল্যান মাফিক আইএসআই এর, আমি আবার এই জন্য রিপিট করবো, আইএসআই চিফ লেফটেন্যান্ট জেনারেল আসিফ মালিকের প্ল্যান এটা। এবং এই প্ল্যানটা সুনির্দিষ্ট ভাবে করা হয়েছে, এবং প্ল্যানটার যেটা বলি আমরা মানে অ্যাকশন, সেই অ্যাকশন লেভেলে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের অফিসিয়াল গুলো আছে এবং পাকিস্তান তো আছে সেটার মধ্যে। না, কিন্তু প্রশ্ন যেটা, এর আগে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, তখন ভারতের সাথে, ভারত এবং বাংলাদেশ দুই বন্ধু দেশ এবং সম্পর্ক খুবই দৃঢ়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস ভারত এনশিওর করতে পেরেছিল তার ফরেন পলিসির মধ্যে দিয়ে, বিদেশ নীতির মধ্যে দিয়ে, যে যেন বাংলাদেশ এটা এনশিওর করে যে